তোর এত বড় সাহস, তুই কিনা পুলিশ অফিসারের কাছে গ্যাস লাইট চাচ্ছিস, আর তুই এই বয়সে সিগারেট খাচ্ছিস? তোকে তো দেখে মনে হচ্ছে তুই স্কুলে পড়িস। তোর এত সাহস কোথা থেকে আসে? আপনি আমার চিনেন, আপনি যে আমার গায়ে হাত তুললেন, আপনার কত বড় কলেজা। আপনি এই জায়গা 5 মিনিট দাঁড়ান, আমি আমার বাপের ডাক দিয়ে আসতেছি। আরে দেখেছেন, এতটুকু একটা বাচ্চা ছেলে সে কিনা আমাকে ছেড়ে দিয়ে গেল। কত বড় সাহস হয়! কি আর বলবো, বর্তমান সমাজটা এরকম হয়ে গেছে। ম্যাডাম, শাসনের অভাবে কোনো সমস্যা? সমস্যাই তো। সামান্য ছোট্ট স্কুল পড়া একটা ছাত্র, সে কিনা সিগারেট খাচ্ছে, তা আবার আমার কাছে মেদ চাচ্ছে। এই ছেলেটা একটু বেশি বিগড়ে গেছে। আপনি কি ছেলেটিকে চিনেন? হ্যাঁ, আমাদের এলাকার নেতার ছেলে। আর নেতার ছেলে বলেই তো কেউ কিছু বলতে পারে না, যা ইচ্ছা তাই করতে পারে। এটা আবার কোন ধরনের কথা? নেতার ছেলে বলে তাকে কিছু বলা যাবে না? এতটুকু একটা বাচ্চা ছেলে, সে কিনা শাসনের অভাবে এরকম বিগড়ে যাচ্ছে, তাকে শাসন করতে হবে না? শাসন না করলে তো 2 দিন পরে এই ছেলেটা আরো খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যাবে, তার ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা, আপনি একটু ওর বাবার কাছে আমাদেরকে নিয়ে যেতে পারবেন? ওর বাবার কাছে? ম্যাডাম, আমি তো যেতে পারবো না, আমার দোকান খোলা। আপনি এক কাজ করুন, এই সোজা যাবেন, গেলে ওর বাবার দেখা পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। চলুন আমার সাথে, আসুন। আব্বা, এই যে সেই পুলিশ, এই পুলিশ আমার গালে থাপ্পড় মারছিল। ও আপনারা, এই আপনাকে সাহস কি করে হয় আমার পোলার গায়ে থাপ্পড় মারতে? হ্যাঁ, আপনারা জানেন আমি কে, আমি কোন সংগঠনের নেতা? আমার দেখা কি আপনারা ঠিক পাইতেছেন না? আপনি তো উত্তেজিত কেন হচ্ছেন? আমরা তো আপনার কাছে যাচ্ছিলাম, আপনার সাথে কথা বলার জন্যই যাচ্ছিলাম। চুপ! আর একটা কথা বলবেন না। আগামীতে ক্ষমতায় কিন্তু আমরা যাইতেছি, আর উপরের দিকে শুরু করে নিচ পর্যন্ত কিন্তু আমাদের লোক চেক করা। আর আপনারা আমার মতো একটা নেতার পোলার গায়ে হাত তুলছেন, কত বড় সাহস, কত বড় কলিজা! আর একটু থামুন না, অযথায় আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আমরা কি কারণে কি করেছি সেটা তো জানার চেষ্টা করবেন। আপনি কিন্তু না জেনে, না বুঝে, না শুনে আমাদের সাথে খারাপ ব্যবহার করছেন। আমরা কিন্তু এটা টলারেট করব না। খারাপ ব্যবহার করতেছি মানে? আপনি আমার পোলার গায়ে হাত তুলবেন আর আমি খারাপ ব্যবহার করব না? কি ভাবছেন? হ্যাঁ, এত সোজা না। তখন কিন্তু সেই আগের দিন নাই, এখন বর্তমানে দিন। আমরা যা কমু তাই হইব। আচ্ছা, আপনার একজন আইনের লোক হয়ে কিভাবে পারলেন এই বাচ্চা ছেলেটার গায়ে হাত তুলতে? আপনি এই ছেলেটার কি হন? আমি ওর মা। আপনি অযথায় উত্তেজিত হচ্ছেন কেন? আপনি স্কুল পড়া এইটুকু বাচ্চা ছেলে কি করেছে আপনি জানেন? এমন কি অন্যায় করেছে যে আমার এই শিশু বাচ্চাটির গায়ে আপনাদের হাত তুলতে হয়েছে? কি অন্যায় করেছে সেটা বলার জন্য আমরা আসছি। আপনি অযথায় উত্তেজিত হচ্ছেন কেন? আপনারা দুইজন জানেন আপনাদের এই সন্তান কি করেছে? সে রাস্তাঘাটে সিগারেট খেয়ে বেড়ায়। শুধু তাই নয়, ও সিগারেট ধরানোর জন্য আমাদের কাছে ম্যাচ চেয়েছে। এত বড় সাহস! হ্যাঁ, তুই আমার ছেলে হয়ে সিগারেট খাস? আজকে এই তোমার জন্যে এই পোলাটা আজকারা পাইয়া পাইয়া আজকে অন্যায় করতে বাধ্য হয়েছে। কি? এখন সব দোষ আমার? হ্যাঁ, বাবা হিসাবে আপনি কোন দায়িত্বটা পালন করেন? চুপ করো তুমি, আমার জ্ঞান দিতে আইসো না। কারণ বাড়ির দায়িত্ব কিন্তু আমার না। আমি মাঠে ঘাটে রাস্তাঘাটে যে কোনো জায়গায় যাই, আমার একটা রাজনীতি আছে, আমি সভা মিটিং আছে, আমি সবসময় ছেলে সন্তান নিয়ে আমি পড়ে থাকতে পারি না। এটা দেখার দায়িত্ব তোমার। থামুন আপনারা, আপনারা উত্তেজিত হবেন না। আপনারা দুইজন স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ঝগড়া না করে আপনাদের বাচ্চাকে কিভাবে মানুষ করা যায় সেই চিন্তা করুন। তাকে আপনারা সময় দিন বেশি করে, তাহলে সে ঠিক হয়ে যাবে। আপনারা দুইজন ব্যস্ত থাকেন বলেই আপনার বাচ্চার আপনারা কোনো খেয়াল রাখতে পারেন না। আপনারা ঠিকঠাক মতো আপনাদের সন্তানকে সময় দিন, তাহলে সে বদলে যাবে। আর আরেকটা কথা, আপনাদের যে দাপট, যে ক্ষমতা আপনারা আমাদের সামনে দেখালেন, আপনার ছেলেও কিন্তু একই কাজ করেছে। সে আমাদেরকে থ্রেট দিয়ে গেছে। কার কাছ থেকে শিখেছে জানেন? আপনাদের কাছ থেকেই। আপনারা রাজনীতি করছেন, কাদের জন্য করছেন? মানুষের জন্য। মানুষকে ভালোবাসুন, দেখবেন যে আপনার বাচ্চাও মানুষের সাথে ভালো ব্যবহার করা শিখে যাবে। আপনারা যেমন করবেন, আপনার বাচ্চাও কিন্তু ঠিক তেমনই শিখবে। আসলে আমি খুবই দুঃখিত, কারণ আমার ছেলে যে অন্যায় করেছে আমি না জেনে না শুনে আমি আপনাদের উপর আমি ক্ষিপ্ত হয়েছি। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে, আপনারা যে আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন এর জন্য ধন্যবাদ। এখন থেকে ওর প্রতি খেয়াল রাখবেন। আমরা এখন আসি। এই চলুন। এই ময়নুল, চল ওরা নিয়ে চল। ওরা আজকে স্কুলে যাইতে হইব না, ওরা শাসন করতে হইব। চল। Police! Don't move!